দর্শক, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংস্কার নিয়ে বৈঠক, সেই বৈঠককে কেন্দ্র করে যত আলোচনা হচ্ছিল, সেই আলোচনাকে পাশ কাটিয়ে একটা খবর ছড়িয়ে পড়েছিল। মূলত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথাই মনে হচ্ছিল যে বিএনপিকে একা বোধহয় কোনো স্পেশাল এজেন্ডা নিয়ে প্রধান উপদেষ্টা যমুনায় ডেকেছেন, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় ধাপের সংস্কার বিষয়ক বৈঠক, সর্বদলীয় বৈঠক, এরকম একটা আয়োজন সরকার যখন করেছে। এই কথা যখন নিশ্চিত হওয়া গিয়েছে গতকালকে রাত নাগাদ, যখন নিশ্চিত হওয়া গেছে যে বিএনপির সঙ্গে আলাদা আসলে কোনো বৈঠক হবে না, তখন আরেকটা খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই খবরটা যে সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যাল যদি মোটামুটি সত্য হয়, তাহলে বিএনপির জন্য সামনের পথটা খুবই কঠিন হয়ে যাবে, বেশ দুর্বিষহ হয়ে যাবে বিএনপির জন্য সামনের পথটা। আপনারা 21শে আগস্টের বোমা হামলার, গ্রেনেড হামলার কথা নিশ্চয়ই মনে আছে। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল। সেই গ্রেনেড হামলায় 23 জন আওয়ামী লীগের নেতা কর্মী মারা গিয়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান মারা গিয়েছিলেন, প্রথমে পা হারিয়েছিলেন, তারপরে মারা গিয়েছিলেন। সেই বোমা হামলায়, গ্রেনেড হামলায় বিদ্ধ হয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। একটা ভয়াবহ ব্যাপার ছিল। সেই মামলায় যাদের সাজা হয়েছিল, আওয়ামী লীগ সরকার যাদের বিচার করেছিল, পরবর্তীতে গত 15 বছরের আওয়ামী আমলে যে বিচারটা হয়েছে, সেই বিচারে যারা সাজাপ্রাপ্ত হয়েছিলেন, সেই সাজাপ্রাপ্ত সবার বেকসুর খালাস দেয়া হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর। কিন্তু সেই খালাসের ব্যাপারটা যখন কোর্টে হয়েছে, হাইকোর্টে হয়েছে, সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে না, এরকম ভাবনাই তো থাকার কথা। যেহেতু এই সরকারের আমলে খালাসের রায় হয়েছে, সরকারের তো আপিল করার কথা নয়। কিন্তু নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সরকার আপিল বিভাগে আপিল করার অনুমতি পেয়েছে। এই ঘটনায় বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে এমন আলোচনা চলে আসছে। তার মানে যে বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করছে এবং জনমত তৈরির চেষ্টা করছে, এছাড়া 3 উপদেষ্টার পদত্যাগ চাইছে, বেশিরভাগ সংস্কারে মতামত দিচ্ছে না, এই ব্যাপারগুলোতে স্থির হয়ে থাকা বিএনপির জন্য বেশ কঠিন কাজ হয়ে পড়বে। তার মানে রাজনৈতিক গেমে বিএনপি বোধহয় এবার হেরে যেতে বসেছে, এমন আলোচনাও অনেকে করছেন। আদতে কি ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটতে পারে, সেই আলোচনা করব এই ভিডিওতে। আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায়, সেই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে সরকার। সেরকমই একটা খবর গত রাত থেকে খুবই আলোচনার জন্ম দেয়। সেই খবরের শিরোনামটা, প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেই খবরে যেটা বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের রায় এসেছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের উপরে গত 15 মে শুনানি হয়, এরপর 28 মে এবং গতকালকে শুনানি হয়ে এই আদেশ দেয়া হয়েছে। সেই আদেশে বলা হয়েছে যে আগামী 1 জুলাই আপিল শুনানির দিনও ধার্য করেছেন আদালত। অর্থাৎ রাষ্ট্রপক্ষ এখন এই আপিল করবে এবং এই আপিলের শুনানি হবে 1 জুলাই, এমন খবর এসেছে। এত খবর আসলে পড়ার কোনো প্রয়োজন হয় না। যেখানে আমরা দেখেছি হাইকোর্ট থেকে সমস্ত আসামিদের খালাস দেওয়া হয়েছে, আসামিদের ডেথ রেফারেন্স আপিল, জেল আপিল ও বিবিধ আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এস এম আসাদুজ্জামান, বর্তমান আপিল বিভাগের বিচারপতি
বিচারপতি এবং বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের গঠিত সমন্বিত বেঞ্চ ওই খালাসের রায় দিয়েছিলেন। এবার আপিল করার অনুমতি পেল সরকার। 1 জুলাই আপিলের শুনানি হবে। এই যে 1 জুলাই আপিলের শুনানি হবে, অর্থাৎ 1 মাস সময়, এই 1 মাসের মধ্যে সরকার কি এখন এক ধরনের বিএনপিকে চাপে রাখার কৌশলেই আগাবে এবং চাপে রাখার কৌশলটা সরকার হাতে পেয়ে গেল? এর আগেও আমরা আওয়ামী লীগ সরকার তো বটেই, এর আগের বিভিন্ন সরকারের আমলেও আমরা নানা রকমের অভিযোগ শুনেছি। সরকার যখন যে ক্ষমতায় থাকে তারা চেষ্টা করে আদালতকে প্রভাবিত করার, আদালতকে নানাভাবে দলীয়করণ করার। সেই ধারাবাহিকতা এই অন্তর্বর্তীকালীন সরকারও অব্যাহত রাখবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু তাদের হাতে স্কোপ রয়েছে। তারা যদি এখন চায় যে বিএনপির যেসব আসামিদের খালাস দেওয়া হয়েছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম রয়েছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম রয়েছে, তাদেরকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। তার মানে যে তারেক রহমানকে যে সমস্ত মামলায় তিনি খালাস পেয়েছেন, যত মামলা ছিল সেই সমস্ত মামলার মধ্যে এটি একটি অন্যতম বড় মামলা, বলা যায় সব থেকে বড় মামলা। সেই মামলাতেও খালাস দেওয়া হয়েছিল এবং সেই মামলাতেই আপিলে যদি সরকার সত্যি সত্যি শুনানি পর্যন্ত যায়, তাহলে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হলে বিএনপির জন্য সেটা বুমেরাং হতে পারে, এই আলোচনা করছেন অনেকে। সেই আলোচনার প্রেক্ষাপটেই ধারণা করা হচ্ছে যে আজকে যমুনাতে, আজকে তো বটেই, আদতে বিএনপির সঙ্গে সরকারের যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই আলোচনা আগাবে না। সেই আলোচনা যেমন আগাবে না, বিএনপির যেমন দাবি 3 উপদেষ্টার পদত্যাগ চাওয়া, সেই আলোচনাও আগাবে না। এবং বিএনপি যে সকল সংস্কারে একেবারে না বলছে, সেই সব সংস্কারের ব্যাপারে সরকার বিএনপিকে এখন চাপ দিতে পারবে কৌশলে। তার মানে কি বলটা এখন বিএনপির কোর্ট থেকে সরকারের কোর্টে চলে গেল? পরিস্থিতি তেমনই মনে হচ্ছে। অনেকে আবার এমন আলোচনাও করছেন, সমালোচনা করে বলছেন যে সরকার এখন হাতে একটা অস্ত্র পেয়েছে, এই অস্ত্র দিয়ে বিএনপিকে ঘায়েল করবে এবং বিএনপিকে বশে আনার চেষ্টা করবে। বিএনপি সরকার বিরোধী যে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল, সেই প্রস্তুতি থেকে বিএনপি এখন ব্যাকফুটে চলে আসবে। পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে? আজকে যমুনা থেকে কোনো রেজাল্টই কি বেরোবে না তেমনই মনে হচ্ছে। এবং এই আজকের সূত্র ধরে আগামীতেও যদি আলোচনা হয়, সেই আলোচনা থেকে আদতে কোনো নির্বাচন কেন্দ্রিক কোনো রেজাল্ট কি বেরোবে? পরিস্থিতি হঠাৎ করেই পাল্টে গেল এবং এখন মনে হচ্ছে যে উইনিং পজিশনে সরকারই রয়েছে। বিএনপির দাবি আসলে বাস্তবায়ন হবে না, শেষ পর্যন্ত এনসিপির দাবিগুলোই বাস্তবায়িত হবে। সংস্কার, বিচার, এই সমস্ত কার্যক্রম শেষ হবে যখন, তখন নির্বাচনের কথা ভাববে সরকার। আসলে জনগণ কি ভাবছে, সরকার কি ভাবছে, বিএনপি কি ভাবছে, এই ভাবনাগুলোর সমন্বয় হচ্ছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? বিএনপি কি এখন বড় ধরনের বিপদে পড়লো? এবং এর আগে যে আলোচনাটা বারবার সামনে আসছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন না কেন, দেশে কেন ফিরছেন না, কেন ফেরার মতো পরিবেশ অনুভব করছেন না, সেটা বোধহয় এই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের অনুমতি রাষ্ট্রপক্ষ পাওয়ার এই ঘটনার মধ্য দিয়ে ব্যাপারগুলো পরিষ্কার হলো যে সব মামলায় খালাস পেলেও এখনো সব বিপদ আসলে দূর হয়ে যায়নি। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, সেই আশঙ্কা থেকেই কি তিনি ফিরছেন না? দর্শক, আপনার মতামত জানিয়ে